নমস্কার, আমি ডক্টর সাজন সিনহা, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান, বিবেকানন্দ হসপিটাল। আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। প্রায়শই বাচ্চার মা বাবা আমাদের ওপিডিতে আসেন এগুলো নিয়ে কথা বলতে। তো অন্য সমস্যা নিয়ে হলেও শেষের দিকে একবার বাচ্চার বাবা মা বলবে যে বাচ্চা কিছুই খেতে চাইছে না, বাচ্চার ওজন বাড়ছে না, তো এই সমস্যা থেকেই থাকে। তো আজকে আমাদের মেন টপিকই হচ্ছে বাচ্চার খিদে বাড়ানো বা ঘুম বাড়ানোর উপায়। তো প্রথম কথা বলবো, কখনো নিজের বাচ্চাকে অন্য পাশে যে বাচ্চা রয়েছে তার সঙ্গে কম্পেয়ার করবে না। প্রতিটা বাচ্চা ইউনিক। বাচ্চার এই যে পার্টটা শুধু খাবার বেশি দিলেই বা বিভিন্ন অ্যাপেটাইজার দিলেই যে খিদে বেড়ে যাবে এরকম নয়। একটা তো জেনেটিক পার্ট থাকেই, যে মা বাবা এই বয়সে যদি রোগা থাকে তাহলে বাচ্চাও এই বয়সে রোগা থাকবে। তারাও একটা বয়সে গিয়ে যেমন ওয়েট গেন করবে, বাচ্চাও ঠিক মোটামুটি সেই বয়সে গিয়ে ওয়েট গেন করে নেবে। তো সুস্থ থাকাটার উপর বেশি গুরুত্ব দেবেন, সবার মা বাবাকে এই কথাটা বলা। আর দ্বিতীয়ত হচ্ছে খিদে বা ঘুম বাড়ানোর জন্য বেশি বাজার চলতি যে অ্যাপেটাইজার বা ভিটামিনের উপর বেশি কনসেন্ট্রেশন না দিয়ে চেষ্টা করবেন ন্যাচারাল রেমেডিগুলোর উপর কনসেন্ট্রেশনটা বাড়ানো। তো কয়েকটা উপায় আমি বলতে চাই। তো প্রথম কথা আসবে যে বাজার চলতি যে জাঙ্ক ফুডসগুলো আমরা বাইরে বাচ্চাদের দেওয়া হয়ে থাকে সেটা বন্ধ করা। ঘরের খাবারের উপর, হেলদি ডায়েটের উপর বেশি গুরুত্ব দিন। কারণ বাজার চলতি জাঙ্ক ফুডসগুলোতে এক্সট্রা কিছুই লাভ নেই। এক্সট্রা সুগার, এক্সট্রা আপনার নুন, এইসবগুলোই শরীরে ঢুকছে, ভিটামিনস কিছু শরীরে ঢুকছে না। তো ওটাকে বন্ধ করার চেষ্টা করুন এবং ঘরের খাবারের উপর বেশি কনসেন্ট্রেশন দিন। দ্বিতীয় বলবো যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর গুরুত্ব দিন। কেন এখনকার মানুষের সেডেন্টারি লাইফস্টাইল, সবার ক্ষেত্রেই সেডেন্টারি লাইফস্টাইলটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো যদি বাচ্চাকে তার এজ অ্যাপ্রোপ্রিয়েট আপনি অ্যাক্টিভিটিসের মধ্যে রাখেন তাহলে কিন্তু বাচ্চার খিদে ঘুম দুটোই বাড়বে। এবার সেগুলো ডিপেন্ড করে বাচ্চার বয়স অনুপাতে। যে খুব ছোটো বাচ্চা যারা বসতে শেখে না, তাদের টাইমের উপর গুরুত্ব দেওয়া, তাতে ডাইজেশনটাও অলসো ইমপ্রুভ হয়। আর তারপরের বাচ্চা যে যেটা বয়সে যেটা শেখে, ধরুন যে বসতে পারা বাচ্চা, সে বসে কিছু খেলনা খেলতে দেওয়া, ক্রল করতে পারে যে বাচ্চা তাকে ক্রল করতে দেওয়া, হাঁটতে পারা বাচ্চাকে হাঁটতে নিয়ে যাওয়া, সকালে পার্কে নিয়ে যাওয়া। তারপরে যে বাচ্চা দৌড়তে, তাকে দৌড়তে ছাড়া, তাকে দৌড়ানোর জন্য। তো এই অ্যাক্টিভিটিগুলোকে তাকে করতে দিতে হবে। আরও বড়ো বাচ্চা যারা মোটামুটি সাইকেল রাইড করতে পারে বা সুইমিং করতে পারে, সেগুলো শেখানো বাচ্চাকে। মোটামুটি একটা অ্যাভারেজ খুব ছোটো বাচ্চা যেটা মোটামুটি 3 বছর থেকে 4-5 বছর, এই বয়সে বাচ্চাকে সারাদিনে 2 থেকে 3 ঘন্টা অন্তত খেলতে দিতে হবে। এবং আরও বড়ো বাচ্চা যারা 6 বছর 7 বছর থেকে সারাদিনে কমপক্ষে হলেও 1 ঘন্টা আপনাকে খেলতে দিতে হবে। তো এই যে খেলাধুলোর মাধ্যমে একটা অ্যাক্টিভিটি হবে, তো পরিশ্রম হবে, বাচ্চার খিদে ঘুম দুটোই বাড়বে। আর 3 নম্বর পয়েন্ট যেটা বেশি ইম্পর্ট্যান্ট এখনকার যুগে, সেটা যে ডিজিটাল যে জিনিসগুলো রয়েছে সেগুলো থেকে বাচ্চাকে যতটা সম্ভব দূরে রাখা। বিশেষ করে মোবাইল স্ক্রিন, ল্যাপটপ স্ক্রিন বা টিভি, এগুলো থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। কারণ তাকে সেই কাজগুলো বাচ্চারা বসেই করবে, 1 নম্বর। আর 2 নম্বর, ওগুলোর থেকে যে সমস্যাগুলো, যেগুলো হার্মফুল রেগুলো, চোখের ক্ষতি করা বা নেক পেন করা, বা বাচ্চার যে একটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ হচ্ছে, সোশ্যালাইজেশনটা ধীরে ধীরে কমে যাচ্ছে। পরে ভার্বাল যে আমরা যে অটিজম নিয়ে বলি, যে এখন নতুন যেটা ভার্বাল অটিজম বা এই জিনিসগুলো তৈরি হয়েছে, তো সেগুলোকে আমরা আটকাতেও পারবো। প্লাস হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস, ইনডোরের থেকে আউটডোর অ্যাক্টিভিটিসের বেশি গুরুত্ব দিলে বা ওই জিনিসগুলো কমিয়ে দিলে তাতে বাচ্চা এক্সারসাইজ হবে, খিদে বাড়বে, ঘুম বাড়বে, এবং এটা ইন ফিউচার সেটা আলটিমেট আপনি লাভ করবে। আপনি কতদিন বাচ্চাকে ভিটামিন আর দিয়ে রাখবেন সেটা বুঝতে শিখতে হবে। কারণ মানুষ এখন সবসময় এসকেপ করতে চায় যে কোনো জিনিস থেকে। খাচ্ছে না, বাজার চলতি কিছু একটা স্টার্ট করে দিলাম, হ্যাঁ একটু তো খাচ্ছে, তো ঠিক আছে বাচ্চা। তো সেই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। আপনার লং টার্ম ব্যাপারটাকে নিয়ে ভাবতে হবে। তো এইটাই বলা। আশা করি টিপসগুলো আপনাদের শুনে ভালো লাগবে। তো এরকম আরও অনেক টিপসের জন্য সাথে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।